খালি পড়লে হইব? পেটে কিছু দেওয়ান লাগবো না? খিদা লাগে নাই তোর? মা, তুমি জানো না আমি কেন পড়তেছি? আমার তো এখন অনেক পড়তে হইব। আমি যদি অনেক পড়াশোনা না করি তাহলে আমি ম্যাজিস্ট্রেট কিভাবে হব? আর ম্যাজিস্ট্রেট না হলে তোমার স্বপ্ন কিভাবে পূরণ হবে বলো তো? সেটা তো সবই বুঝলাম রে মা, কিন্তু তুই তো ভালো করে জানোস সকালবেলা উঠে তোরে আমি নাস্তা পানি না খাওয়ায় কামে যাইতে পারি না। আজকাল এমনিতে অনেক দেরি হয়ে গেছে, চল তো আগে খাইয়ে নিবি। মা, না পড়লে কেমনে হইব কও তো? তুমি তো জানো সামনে আমার ফাইনাল পরীক্ষা। আমার এখন মন দিয়া ভালো করে পড়তে হইব, ভালো রেজাল্ট করতে হইব না? আর তুমি খাবার রেখে যাও, আমি পরে সময় হলে খাই নিব না। বুঝছি, তোর সাথে কথা কয়ে আমি পারবো না, আমার এমনিতেই যাইতে হইব। ধর এই টাকাগুলা রাখতো মা, এইখানে 3,000 টাকা আছে, ধর। মা, এই টাকা দিয়ে আমি কি করব? কেন রে, তুই কি ভুলে গেছস? তুই না আমার কাছে 5,000 টাকা চাইছিলি? 5,000 টাকা তখন দিতে পারলাম না, 3,000 টাকা আছে, এইটাই দিলাম। আর 2,000 টাকা আমি পরে এক সময় দিব না। আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এই টাকা দিয়ে চালাই নিব। আচ্ছা ঠিক আছে রে মা, তুই পড়, ভালো করে মন দিয়া পড়ে। আমার দেরি হয়ে যাইতেছে, আমি যাই। আর শোন, তুই নাস্তা খেয়ে নিস। ঠিক আছে মা। তুমি আমার আপন ভাই হয়ে আমার পিছনে ষড়যন্ত্র করছো? আরে একটা পর মানুষ যদি আমার পিছনে শত্রুতামি করতো আমি মনকে বোঝাতে পারতাম, কিন্তু তুমি তো আমার আপন ভাই, কিভাবে পারো তোমরা এরকম করতে? এই চুপ থাক, বড় বড় কথা কবি না। এইখানে ষড়যন্ত্রের কি আছে? তোর জন্য মা কষ্ট করতেছে, মানুষের বাড়িতে কাজ করতেছে, কাজ কইরা ওই টাকাই না তোরে দেয় ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য। এই তোর কি যোগ্যতা আছে ম্যাজিস্ট্রেট হওয়ার? এই জন্য আমরা চাই না আমার মা কষ্ট করুক, কষ্ট কইরাই না তোরে টাকা থেকে তুই ম্যাজিস্ট্রেট হ। এখানে ষড়যন্ত্রের কিছু নাই। এখন খুব মায়ের ভালো সন্তান হয়ে গেছো তাই না? আরে মা যখন দিনের পর দিন না খেয়ে থাকে তখন তো মার আমার কোনো খবরই নাও না। তুমি তো এখন শুধু তোমার বউয়ের গোলাম, বউকে পেয়ে দিন দুনিয়া সব কিছু ভুলে গেছো। এই যে তোমরা সব সময় ভালো মন্দ বাজার করে খাও, কোনোদিন মায়ের খোঁজ নিয়ে দেখেছো মা ঠিক মতো খেয়েছে কি না, মা কি দিয়ে ভাত খায়? মার খবরটুকু পর্যন্ত নাওনি। আর এখন মায়ের জন্য তোমার এত ভালোবাসা বেড়ে গেছে। আমাকে ভালো দেখা তোর ভাল লাগে না? না তুই সবসময় আমাকে তো খোঁচা দিয়ে কথা কস কেন? না ভাবি, আমি তোমাকে খোঁচা দিয়ে কোনো কথা বলছি না। আর যে ভাইয়া শোনো, তোমরা আমার পড়াশোনা আটকানোর জন্য যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমি আমার পড়ালেখা বন্ধ করব না। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করবই। আমি ম্যাজিস্ট্রেট হয়ে দেখিয়ে দেব, আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করব। বুয়ার মেয়ে ম্যাজিস্ট্রেট হতে পারে এটা আমি সবাইকে দেখিয়ে দেব। শহীদ চাচা আসলে সত্য কথা বলছে, তোর হইতাছে দেমাগ বেশি। আর এই দেমাগটা কোথা থেকে আইতাছে জানোস? ওই যে আমার মা মানুষের বাড়িতে কাজ কইরা তোরে না টাকা দেয়, ওই টাকা যখন তোর হাতে আয়ে তখন তোর দেমাগটা বাইরে যায়। আরে তুই হইতাছস একটা বুয়ার মাইয়া, আমি হইতাছি বুয়ার পোলা। আমি মানুষের কাছে কই, শোন, সিরা খেতার মধ্যে শুয়া লাখ টাকার স্বপ্ন দেখা লাভ নাই। মায়েরে বলছি তোরে বিয়া দিয়ে দিতে, বিয়া দিয়া তুই জামাই বাড়িতে চলে যা, ঘর সংসার কর, তোর ম্যাজিস্ট্রেট হইতে হইব না। হ্যাঁ, তোমরা তো এটাই চাইছো, আমাকে কিভাবে বাড়ি থেকে বের করে দিবে, আমাকে কিভাবে বিয়ে দিয়ে দিবে, তারপর কি করবে? ওই বাড়িটা বিক্রি করে দিবে তাই না? বিক্রি করে দিয়ে তারপর তোমরা সুন্দর মতো সুখে সংসার করবে। ভাইয়া শোনো, আমিও তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি যেমন আমার ভাই আমিও কিন্তু তোমার বোন। তুমি আমার বিরুদ্ধে যা ইচ্ছা তাই ষড়যন্ত্র করতে পারো, কিন্তু আমি আমার জায়গা থেকে এক চুল পরিমাণ নড়ব। হ্যাঁ, বাড়ি বিক্রি করবো না তো কি করবো? ওই বাড়ি বিক্রি কইরা মারে আমগো বাড়িতে জায়গা দিব, মারে রাজধানী করে রাখবো, মারে আমগো বাড়িতে খাইতে দিব, থাকতে দিব, সমস্যা কি? হ, আমার বউ একদম সত্য কথা বলছে, আমার বউ লক্ষ্মী না। শোন, মায়ের সে যদি মাসির দরদ বেশি হয় তাইলে কিন্তু সমস্যা। আমি হইতাছি আমার মায়ের একমাত্র পোলা, মায়ের জন্য আমার ভালোবাসা আছে, আমি মায়ের ভালোবাসি। কিন্তু আমি মায়ের শাস্তি দিতেছি কেন জানোস? তোরে নাকি মায় ম্যাজিস্ট্রেট বানাইবো। আরে তুই যাবি গা জামাই বাড়িতে, জামাই বাড়িতে গিয়া হাড়ি পাতির মাছবি, মাঝে মধ্যে আমাগো বাড়িতে আইবি বেড়াইতে, তুই হয়ে যাবি ম্যাজিস্ট্রেট। এই জন্য আমি মায়ের শাস্তি দিতেছি। তোরে যদি ওই বাড়ি থেকে পাঠাই দিতে পারি, বাড়িটা বিক্রি করে দিব, মায়ের আইনা এই বাড়িতে রানীর ভালে রাখি, কি করবো? তুমি একদম ঠিক কথা কইস। ভাইজান, তোমাকে দেখলে আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? তুমি আমার আগের ভাইয়া নাই, তুমি অনেক খারাপ হয়ে গেছো। শুধুমাত্র এই বিয়ে করে এই মেয়েটাকে যেদিন থেকে এই বাড়ির মধ্যে ঢুকেছো সেই দিন থেকে তুমি পুরো পাল্টে গেছো। তুমি তো আমার আপন ভাই তাই না? তুমি ভাই হয়ে নিজের বোনের ক্ষতি করতে চাও, তোমার কি একটু খারাপ লাগে না?
এই যে তুমি দিনের পর দিন তোমার বউয়ের কথা শুনে যা ইচ্ছা তাই করে যাচ্ছ, তোমার কি খারাপ লাগে না ভাইয়া? তুমি কি একবারও ভেবে দেখেছো তুমি তোমার রাগের মাথায় তুমি তোমার বোনের ক্ষতি করতে চাও, মায়ের ক্ষতি করতে চাও, কিন্তু একটাবার ভেবে দেখো যে মা বোনের ক্ষতি করে কোনোদিন ভালো থাকতে পারবে না। ভাইয়া তুমি কি দেখেছো এখনো পর্যন্ত কেউ কারো মায়ের সাথে খারাপ আচরণ করে ভালো থাকতে পেরেছে? খোঁজ নিয়ে দেখো না আশেপাশে একটা মানুষও ভালো। হয়েছে শিক্ষিত ম্যাডাম, আপনার এই জ্ঞানী কথা যদি শেষ হয়ে থাকে তাহলে আপনি স্বইচ্ছা এখান থেকে আসতে পারেন, নাইলে আপনার ঘাটটা ধাক্কা দিয়া এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হবো। আর শোন, তোর আরেকটা কথা বলে দিই, যদি পারস নিজের মাথা থেকে এই ম্যাজিস্ট্রেট হওয়ার বুটটা নামা, আমি তোরে দিয়ে দিই আমার কাছে যদি আইস। এই ঘরে চলো। মা, মা, ও মা, কে? বাপরে, কি রে মা, কেমন আছিস? মা তুই কেমন আছিস মা? অনেক ভালো আছি মা। মা আমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছি, তোমার স্বপ্ন পূরণ হয়েছে, কাল থেকেই আমার জয়েনিং। সত্যি কইতেছস? আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার মনের আশা পূর্ণ করছো। কত কষ্ট কইরা আমি আমার মাইয়াডারে লেখাপড়া শিখেছি, আজকে সে ম্যাজিস্ট্রেট। আমার থেকে খুশি আর এই দুনিয়াতে কেউ না রে মা, কেউ না। মা তোমার চোখে পানি কেন? এখন তো খুশির দিন, তুমি হাসো মা, তুমি আর কখনো কাঁদবে না, চোখের পানি মুছো মা। ঠিক আছে, এবার ঘরে চল মা। না মা, আমার একটু কাজ আছে, তুমি আমার সঙ্গে চলো। কই যাবো? মা তুমি আমার সাথে চলো, গেলেই বুঝতে পারবে, আসো। ঠিক আছে। তোমরা আমার বাড়িতে কি চাও? তোমরা কেন আইছো? আমি এখানে কেন এসেছি এটা না হয় পরেই বলছি, আগে আপনি আমাকে বলুন, আর কত আর কত আপনি এভাবে গরিব দুঃখী মানুষকে অত্যাচার করবেন? কোনো কারণ ছাড়াই একটা মানুষের উপর অত্যাচার করে যাবেন, দিনের পর দিন মানুষের জমি জমা জোর করে লিখিয়ে নেবেন, এগুলো ছাড়া কি আপনি ভালো কোনো কাজ করতে পারেন না? এই মাইয়া, আমার গ্রামে আমি কি করুম না করুম সেটা কি তোমার কাছে শুনতে হইব? শোনো, তুমি একজন সামান্য বুয়ার মাইয়া, তুমি যেই জায়গায় আছো সেই জায়গায় থাকো। হ্যাঁ আমি কাজের বুয়া নই, আমি কোনো কিছু ভুলে যাইনি, কিন্তু তাছাড়াও আমার একটা পরিচয় আছে, আমি এখন একজন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট? কি হলো বাবা, তুমি এমন খিলখিল করে হাসতেছো কেন? একজন ম্যাজিস্ট্রেটের কথা শুনে এভাবে হাসতে হয়? সূর্য, আর ধমক দিও না, আর তোমার ধমক আমি শুনবো না। কেন শুনবো না জানো? আমি তোমার সন্তান, তুমি আমাকে জন্ম দিয়েছো, কিন্তু তোমাকে বাবা বলতে না আমার ঘেন্না হচ্ছে। বাবা, তোমার কি মনে আছে আমি তোমাকে বলেছিলাম এই বুয়ার মেয়ে যে চ্যালেঞ্জ করেছিল, এই চ্যালেঞ্জে তুমি জিতো, তুমি যা বলবে আমি তোমার কথা মতো তাই করব, আর যদি তুমি হেরে যাও আমি পুরো গ্রাম মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, আজ আমি পুরো গ্রাম মিষ্টি খাওয়াবো। কিন্তু বাবা, আমার লজ্জা হচ্ছে যে আমি তোমার মতো একজন লোকের সন্তান। তার কারণ কি জানো? তুমি ভালো মন্দ বোঝো না, যে স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝো না। দেখেছো দেখেছো তোমাকে চ্যালেঞ্জ করে আজ মেয়েটা সত্যি সত্যি ম্যাজিস্ট্রেট হয়ে ফিরে এসছে। তোমার তো লজ্জা হওয়া উচিত, তার উপর তুমি হাসতেছো। ছি! না, আমি যা করি সেটাই সঠিক, আমি কোনো অন্যায় করি না এবং কারো কাছে আমার কৈফিয়ত দিতে হয় না।
কৈফিয়ত তো আপনাকে দিতেই হবে। আজকের পর থেকে ফার্দার যদি আপনি কারোর উপর অন্যায় অবিচার করেন, তাহলে আমি নিজ দায়িত্বে আপনার নামে থানায় গিয়ে কমপ্লেন করব। আর কিভাবে কতটুকু কি করা লাগে সেটাও আমি দেখি। এই মাইয়া, 2 দিনকার বই রাখি ভাতরে কও অন্য, হ্যাঁ ম্যাজিস্ট্রেট হইছো, একেবারে ধরারে সরা গান করে ফেলাও। শোনো, মনে রাখো যে তুমি কোন ফ্যামিলি থেকে উঠাইছো। তুমি কিন্তু আমার বুয়ার মাইয়া। বড় বড় কথা কইতাইছে ম্যাজিস্ট্রেট। আরে তোমার মতো ওরকম ম্যাজিস্ট্রেট 2-4টা আমার পকেটে থাকে। সাহেব, আজকে আমি আপনার একটা কথা কই। আমি হয়তো আপনার বাড়ির কাজের বুয়া, কিন্তু একজন মানুষ তো। আপনি কোনোদিনও না মানুষের নজরে দেখেন নাই, সবসময় মনে করছেন গরিব, ছোট লোক, ফকির, ও করে যা মন চায় তাই কমন যায়, তাই করণ যায়। তবে জানেন, আমাগরে উপরে আপনি যতই অন্যায় অত্যাচার করেন না কেন, মাইনা নিছি, কিন্তু আপনার এই যে একটা পোলা, হ্যাঁ কিন্তু আপনার রক্ত। আপনি নিজে বুকে হাতে এখন তো কোনো সময় নিজের পোলাডারে পোলা মনে করছেন, আপন মনে করছেন? কোনোদিন দরদ দিয়া, ভালোবাসা দিয়া পোলাডারে কাছে ডাইকা নিছেন? কোনোদিনও নেন নাই। এই যে এই পোলাডা আপনারে কোনো সময় ভালোবাসা বাপ কয়া ডাকে না, ভালোবাসা আপনার কাছ থেকে কখনোই কোনো জিনিস আবদার করে না, কারণ জানে যে আপনি ভালোবাসার মানে বুঝেন না। আপনার এসে উপরে উপরে ঠিকই সম্মান করে, ভিতরে ভিতরে কিন্তু এই পোলাটা আপনার অনেক ঘৃণা করে, অনেক ঘৃণা করে। আপনি সেটা জানেন? আপনার পোলা আপনার কাছে কোনো সময় কোনো কিছু চায় না। আমি তো আপনার বাড়ির চাকরানি আসিলাম, হ্যাঁ আমারে কইতো, চাচি আমার এই জিনিসটা লাগবো, খাইতে মন চাইতেছে, আপনি আমারে কইরা দেন। কিন্তু আপনি তো বাপ, আপনার কাছে কোনোদিনও সে কোনো জিনিসের আবদার করে নাই। চাচা, আমি আপনাকে একটা কথা বলি, আপনার মেয়ে হিসেবে বলছি, আল্লাহ তো আপনার অনেক টাকা পয়সা দিয়েছে, অনেক অর্থ সম্পত্তি আছে আপনার, কিন্তু আপনার মনের মধ্যে কেন সবার জন্য দয়া মায়া নেই, কেন ভালোবাসা নেই বলতে পারেন? আপনিও যেমন মানুষ, আমরাও তো তেমন মানুষ। হয়তো আপনার টাকা আছে, আমাদের টাকা নেই। এখনো সময় আছে, মৃত্যুকে ভয় করেন। উপরে একজন আছেন, উনি কিন্তু সব দেখছেন। সেই কথা চিন্তা করে হলেও আপনি এবার ভালো হয়ে যান। আমি চাই আপনি আর মানুষের সাথে এরকম না করেন, আর বাকিটা আপনার ইচ্ছা। আসুন, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, চলেন। না, দাঁড়াও না, দাঁড়াও। সারা জীবন ধন সম্পত্তির উপরে থেকে আমি অমানুষ হয়ে গেছিলাম, ধরারে সরাগন করছি, মানুষকে মানুষ মনে করি নাই। সত্যিই তো অহংকার করতে করতে এমন চূড়ায় আমি উঠে গেছি যে এখন পাপের ভরা আমার পূর্ণ হয়ে গেছে। তুমি আমার চোখ খুলে দিছো, আর আমাকে লজ্জা দিও না। সারা জীবন মানুষের প্রতি অত্যাচার করতে করতে এখন মানুষ আমাকে দেখলে থুতু। এই জীবনের তো কোনো দাম নাই রে মা। সত্যি তুমি ঠিক, আমি ভুল ছিলাম। তুমি একদিন আমার সাথে চ্যালেঞ্জ করেছিলে, আর আমি সেই চ্যালেঞ্জ তোমার গ্রহণ করেছিলাম। আমি ভেবেছিলাম সামান্য একটা বুয়ার মেয়ে সে কিভাবে ম্যাজিস্ট্রেট হয়, কিন্তু মা তুমি সেটা প্রমাণ করে দিছো। সত্যি সত্যি মানুষ ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে, অহংকারে কোনো কিছুই হয় না, শুধু পতনই হয়। আজ আমার সেই পতন হয়েছে। তুমি আমার চোখ খুলে দিছো মা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। চাচা, আপনি এসব কি করছেন? আমার কাছে কেন মাফ চাইছেন? আমি তো আপনার মেয়ের মতোই। আর তাছাড়া আমি ওসব কোনো কিছুই মনে রাখিনি। আমি শুধু আপনার কাছে এসেছিলাম খুশি সংবাদটা দেওয়ার জন্য। এখন আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন, আমরাও খুশি, আপনিও খুশি থাকেন। এই সাইফুল, ওকে নিয়ে যা, ওকে নিয়ে ভালো করে ট্রিটমেন্ট করা যা। সরি ভাইজান, মাফ করে দিও। হ্যাঁ, এত ওজন কা ভাই, কি খান আপনি? আশা বেগম, আজ তোমাকে না আমার সিলট দিতে ইচ্ছা করতেছে। সত্যি তুমি ধন্য মা, তুমি যে এমন একটা মেয়ে গর্বে নিয়েছো, মা জাতির মধ্যে তুমি সত্যি
তুমি অহংকার করতে পারো,